দুনিয়ার মানুষ একটা রাত্রি না ঘুমাইলে দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো রব্বুল আলামিন, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না? মুসলমান আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেকে আয়াতুল কুরসিটা পারি কি পারি না? আওয়াজ দিয়া বলেন। অনেকে আমরা আয়াতুল কুরসিটাও জানি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম স্পর্শ করে না এবং আমি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ কোনোদিন ইন্তেকাল করবেন না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি গোটা পৃথিবীটাকে যিনি চালান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন ডাক দিয়া বলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চাই গো আল্লাহ, দুনিয়ার মানুষ যদি একটা রাত্রি না ঘুমায়, দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আয় আল্লাহ আমাকে একটু আপনি বলেন না, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না? আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, মূসা রে, তুমি বুঝি আমার কাছে এই প্রশ্নটাই করছো রে মূসা? আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। মুসলমান পয়গম্বর মূসার আলামত খবর সম্পর্কে আমরা সবাই জানি, তিনি কেমন নবী ছিলেন। পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ না আমি এটা মানি না, আল্লাহ আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই, কিভাবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আপনি একটা মুহূর্তের জন্য ঘুমাইলে। আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, মূসা রে, এটা তুমি দেখতে পারবা না রে মূসা, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর মূসা কোনোভাবেই মানে না, না আল্লাহ আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাও তাহলে আমি তোমাকে একটা কথা বলি। আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, আরে নবী মূসা, তুমি একটা কাচের গ্লাস ভর্তি পানি একটা কাচের গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাসটা হাতে নাও, হাতে নিয়ে তুমি দাঁড়াও। পয়গম্বর মূসা যখন ওই কাচের গ্লাসটার মধ্যে পানি নিয়ে দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পয়গম্বর মূসার চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। মুসলমান আমি আপনাদের কাছে একটু জানতে চাই, কোন মানুষ যদি গ্লাস হাতে নিয়ে ঘুমায়, ওই মানুষটার হাতে গ্লাসটা থাকবে না, পড়ে যাবে। পয়গম্বর মূসার চোখে যখন আল্লাহ ঘুম দিয়া দিলেন, পয়গম্বর মূসা একটা মুহূর্তের জন্য ঘুমা যায়, আর কুদরতিভাবে পয়গম্বর মূসার হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে টুকরা টুকরা হয়ে যায়। এবার আমার আল্লাহ পয়গম্বর মূসার চোখের মধ্যে আবার কুদরতিভাবে ইশারা দিয়া দিলেন, পয়গম্বর মূসার ঘুম ভেঙে গেছে। এবার পয়গম্বর মূসার ঘুম ভাঙার পরে পয়গম্বর মূসা তাকায়া দেখে তার হাতের মধ্যে গ্লাসটা নাই। মুসলমান গরম কত মারাত্মক একটা বিষয়। এবার আল্লাহ আমার আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, মূসা রে, তুমি আমাকে তো বলেছো আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে কি হবে? মূসা এবার আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে তো একটা কাচের গ্লাস ছিল, আমি মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য একটা ইশারা দিলাম আর তুমি ঘুমাই গেলা, তুমি সামান্য এই গ্লাসটা তোমার হাতে রাখতে পারো না। ও নবী মূসা, তুমি একটাবার চিন্তা করো, একটাবার তুমি চিন্তা করো, আমি রব্বে কারীম হচ্ছে এমন একজন আল্লাহ, যে আল্লাহর হাতে এই যে কোটিবিহীন আসমানটা দেখতেছো, এই কোটিবিহীন আসমানটা আমি আল্লাহর তত্ত্বাবধানে চলে। শুধু আসমানটা চলে এমনটা নয়, জমিনের মধ্যে যা কিছু আছে, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, গাছপালা তরুলতা জীবিকা যা কিছু আছে, সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতে চলে। পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতে চলে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা।